একাত্তর থেকে ৭৩ পর্যন্ত শেখ মুজিবের স্বৈরশাসন ছিল, বাকশাল ছিল। তারপরে তার কন্যা শেখ হাসিনার এই দীর্ঘ 15 বছর এই দেশের মানুষ নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, অত্যাচারিত হয়েছে। ৫ই আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে বাংলাদেশ যখন নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার কে ব্যর্থ করার জন্য পতিত সরকার আওয়ামী দোসররা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আপনারা দেখেছেন পার্শ্ববর্তী দেশে থেকে বাংলাদেশের সমস্ত অর্জনকে বিনষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে এই সমাবেশ মহাসমাবেশে রূপান্তরিত হয়েছে। আজকে যারা এই সমাবেশ সফল করতে আমাদের পাশাপাশি সব অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এবং কৃতজ্ঞতা জানাই আমাদের রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা, যিনি রূপগঞ্জে ধানের শীষের কান্ডারি, যিনি বিগত 2 টার্ম রূপগঞ্জ থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচন করেছিলেন। আমরা আজকে অনেক আনন্দিত। আমরা ঐক্যবদ্ধ থাকলে রূপগঞ্জে অন্য যারাই আছে কেউ আমাদের সাথে পারবে না। ইনশাআল্লাহ আমরা জনগণের সাথে থাকবো, জনগণের পাশে থাকবো এবং এই ৩১ দফা আমরা জনগণের মাঝে পৌঁছায় দিব। জনগণের সাথে থেকে আমরা বোঝানোর চেষ্টা করবো ৩১ দফা কার্যকরিতা কি। এই ৩১ দফাকে আমরা মনে, মগজে এবং বুকে ধারণ করে আমাদের নেতার নির্দেশ অনুযায়ী এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করব, মানুষের কাছে এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই দায়িত্ব আমাদের। নেতার নির্দেশ আমাদের শিরোধার্য। তারেক রহমান অনেক দূরে আছেন, কিন্তু অনেক দূরে থেকে উনি আমাদের অনেক কাছে আছেন, কারণ উনি আমাদের হৃদয়ে আছেন, উনি আমাদের মনে আছেন। এই মানুষটি সারাক্ষণ এই বাংলাদেশ নিয়ে চিন্তা করেন, এই বাংলাদেশের মানুষকে নিয়ে চিন্তা করেন। প্রিয় ভাইয়েরা, আমার সময় ছিল ৭১-এ মুক্তিযুদ্ধে যাওয়ার। আমি যুদ্ধ করেছি, কিন্তু সেই যুদ্ধের ফল আমরা ভোগ করতে পারি নাই। এই বাংলাদেশের সাধারণ মানুষ ৭১-এর মুক্তিযুদ্ধের সেই অর্জনকে ভোগ করতে পারে নাই। ৭১ থেকে ৭৩ পর্যন্ত শেখ মুজিবের স্বৈরশাসন ছিল, বাকশাল ছিল। তারপরে তার কন্যা শেখ হাসিনার এই দীর্ঘ 15 বছর এই দেশের মানুষ নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, অত্যাচারিত হয়েছে। লুট করে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে। এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে। মানুষের ভোট মানুষ দিতে পারে নাই, তারাই দিয়েছে। তাই আজকে এই দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, এই দেশের মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়া, সেটাই আমাদের আজকের এই আন্দোলন সংগ্রামের মূল লক্ষ্য। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। বিনা ভোটে কেউ আর আগামী দিন বাংলাদেশে নির্বাচিত হতে পারবে না। আমাদের নেতা তারেক রহমান একবারও তো নির্বাচিত হন নাই, উনি কোনো মন্ত্রীও হন নাই। উনি কিন্তু সেই মন্ত্রী, প্রধানমন্ত্রী পদের জন্য লড়াইত না। উনি এই দেশের মানুষের মঙ্গল চান, এই দেশকে একটি শান্তিময় বাংলাদেশ চান, অর্থনীতিতে স্বয়ংবর একটি বাংলাদেশ চান। কিন্তু সেই দেশের গণতন্ত্র রক্ষা করা, মানুষের অর্থনৈতিক মুক্তি দেওয়া, সেই জন্য উনি বলেছেন আমি প্রস্তাব করতে চাই আগামী দিন যিনি দলের দেশের প্রধানমন্ত্রী হবেন, উনি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবেন না। কারণ 2 বারের বেশি 3 বার যদি কেউ হতে চায়, তাহলে কিন্তু সেই স্বৈরাচারী হবে। আমরা আজকে দেখলাম এই বাংলাদেশে যিনি অহংকারী হন, আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। শেখ হাসিনার দম্পতি আমরা দেখেছি, আমাদের নেত্রীকে নিয়ে বলেছেন এটা কি মামার বাড়ি? উনি তো ভালোই আছেন, নিজের বাড়িতে আছেন, বেশি বাড়াবাড়ি করলে আবার জেলখানায় পাঠিয়ে দিব। সেই দম্পতি আমরা টেলিভিশনে দেখেছি।
কোথায় আপনার দম্পতি আছেন? কোথায় আপনি এখন? আপনি আমাদের নেত্রীর বাড়ি থেকে তাকে বের করেছেন। যেই ঘরে আমাদের নেতা জন্ম নিয়েছে তারেক রহমান, কোকো রহমান, কোকো জিয়া জন্ম নিয়েছেন, সেই ঘর থেকে আমাদের নেত্রীকে টেনে হিসেবে আপনি বের করেছেন, দম্ভক্তি দেখিয়েছেন, তার বাড়ি ঘুরিয়ে দিয়ে সেখানে অনেক বড় উঁচা অট্টালিকা বানিয়েছেন। কিন্তু আপনি আজকে কোথায়? আমাদের নেত্রী কোথায়? আমাদের নেত্রী বারবার বলছে আমাদের বিদেশে কোনো ঠিকানা নাই, আমার বিদেশে কোনো ঠিকানা নাই। আমি বাংলাদেশ